সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, রমাদানের বিদায় লগ্নে ঈদ উল ফিতরের পূর্বে আমরা সাধারণত যে আমলটি সকলে করি সেটা হলো ফিতরা। আমাদের দেশে মানুষ যেটাকে ফিতরা বলে, হাদিসের পরিভাষায় সেটিকে বলা হয় সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। এই ফিতরা এই শব্দটি আমাদের কাছে প্রচলিত, কিন্তু যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর আমরা অনেকে বলি না। আমরা হাদিসের পরিভাষাগুলো বলতে অভ্যস্ত হব, আল্লাহ যেন তৌফিক দেন। এই ফিতর বা ফাতুর শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ সময় উপবাসে থাকার পর কোনো কিছু খেয়ে বা পান করে উপোস ভাঙ্গা। এজন্য সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফাতুর। আবার এই যে আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতার করি, এই ইফতারও কিন্তু ফাতুর শব্দ থেকে এসেছে। এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর এটি হচ্ছে রমাদানের পরে ঈদ উল ফিতরের সাথে সংশ্লিষ্ট এক প্রকার দান। এটি এমন এক প্রকার দান যে সক্ষমদের পক্ষ থেকে অক্ষমদেরকে বা সম্বলহীনদেরকে স্বাবলম্বীদের পক্ষ থেকে এক প্রকার দান। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর এর বিধান আল্লাহ তাআলা দুইটা কারণে দিয়েছেন। কয়টা কারণে দিয়েছেন? ফিতরার যে বিধান দেওয়া হয়েছে এটা আল্লাহ দুইটা কারণে দিয়েছেন। প্রথম কারণ হলো তুহরাতাল লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাথ। হাদিসে এসেছে যে এর মাধ্যমে রোজাদার রোজা রাখতে গিয়ে যত অনর্থক বা মন্দ কাজ হয়েছে, রোজায় যে ভুল ত্রুটি হয়েছে, ফিতরা আদায়ের মাধ্যমে এই ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যাদের টিন শেডের বাড়ি আছে, টিন শেড, দেখবেন টিনে যখন জং ধরে, টিনে জং ধরে না, টিনে যখন জং ধরে তখন টিনের চালে ছিদ্র হয়ে যায়, তখন মিস্ত্রি এসে ওই ছিদ্র কি করে বন্ধ করে? পুডিং মারে। মিস্ত্রি এসে পুডিং মেরে ওই ছিদ্র বন্ধ করে। ফিতরা হলো ওই পুডিং এর মতোই কাজ করে। অর্থাৎ আমরা যে সারা মাস রোজা রাখি, আমরা তো মানুষ, মানবীয় দুর্বলতার কারণে আমাদের অনেক ভুল ভ্রান্তি, ভুল ত্রুটি হয় কি হয় না? টিনের চালের ছিদ্র যেমন পুডিং দিয়ে বন্ধ করে দেওয়া হয়, সারা মাস রোজা রাখতে গিয়ে মানবীয় দুর্বলতার কারণে আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, ফিতরা আদায়ের মাধ্যমে আল্লাহ এই ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের রোজাগুলোকে আল্লাহ কবুল করে নেন। তাহলে ফিতরার এক নাম্বার উদ্দেশ্য হলো, আমরা হাদিস থেকে জানলাম, তুহরাতাল লিসাইমি মিনাল লাগwi ওয়ার রাফাথ, অনর্থক ফাহেশা কাজ থেকে রোজাদারকে পবিত্র করবার জন্য আল্লাহ এই ফিতরার বিধান দিয়েছেন। দুই, ফিতরার এই বিধান দেওয়ার দ্বিতীয় কারণ হলো তু'মাতাল লিল মাসাকিন। এর মাধ্যমে ঈদের দিনে মিসকিনদের ঈদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। আপনার না হয় পয়সা আছে, আপনার টাকা আছে, ঈদের দিনে আপনি হরেক রকমের খাবার দাবার খান, ভুরি ভোজন হয়। কিন্তু আমাদের আশেপাশে তো অনেক মানুষ আছে যারা ঈদের দিনে খাবার কিনে খাওয়ার মতো কোনো সামর্থ্য নেই। ইসলাম বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই যে আমাদের দেশে আপনারা গত কয়েক মাস ধরে শুনেন না, বৈষম্য বিরোধী আন্দোলন, এই জায়গায় ওই জায়গায় তারা বৈষম্য দূর করতে চায়, ভালো কথা। কিন্তু বৈষম্য আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা বিধান দিয়ে দূর করা সম্ভব নয়। এজন্য তো আমি সবসময় এই কথা বলি, মানুষের তৈরি করা আইনকে ছুঁড়ে ফেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে আল্লাহর কোরআনের আইনকে মানুষ যখন গ্রহণ করে নিবে, তখনই মানুষ শান্তি পাবে, তখনই মানুষ মুক্তি পাবে। কারণ আল্লাহর এই আইন মানুষের মুক্তির জন্য, নাজাতের জন্য এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? ফিতরার এই বিধান দেওয়া হয়েছে তু'মাতাল লিল মাসাকিন। দ্বিতীয় কারণ হলো এর মাধ্যমে মিসকিনদের খাবারের ব্যবস্থা হয়ে যায়। আপনি যখন ঈদের দুই একদিন আগে গরিব, দরিদ্র, অসহায় মানুষদেরকে ফিতরার খাদ্যদ্রব্য হোক
পণ্য হোক বা টাকা হোক দিয়ে দিলেন, তখন কিন্তু এই সম্বলহীন, এই অসহায়, এই গরিব মানুষটা এটা পেয়ে ঈদের দিনে তার বউ বাচ্চা, তার পরিবার নিয়ে ঈদের দিনের আনন্দটা ভাগাভাগি করার মতো সুযোগটা সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। একজন থাকবে বহুতল বিশিষ্ট বাড়িতে, আর আরেকজন রাস্তায় থাকবে, এটা হতে পারে না। একজন পেট ভরে খাবার খাবে, আরেকজন অভুক্ত থাকবে। ইসলাম এইরকম সমাজ চায় না। ইসলাম চায় সবার পেটে খাবার থাকবে, সবাই খেয়ে দিয়ে বাঁচবে। ইসলাম যদি এই দেশে কখনো প্রতিষ্ঠা হয়, এই দেশে কোনো মানুষ না খেয়ে মরবে না। আপনারা নিজেদের ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন। এই নেতা, ওই নেতা, ওই নেত্রী, ওই নেত্রীর পিছনে গিয়া স্লোগান দেওয়া, চামচামি করা বন্ধ করেন। লজ্জা করে না? একটু শরমও লাগে না? আপনার কি মান মর্যাদা, আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ বলতে কিছুই নেই? আপনার এই শরীরের শক্তি, এই যৌবন, এই সামর্থ্য কি আল্লাহ কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দিয়েছেন নাকি? আমার জীবন কারো চামচামির জন্য নয়। আমার এই জীবন হলো কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য। চামচামি বন্ধ করেন, আল্লাহর গোলামি করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা ফিতরার এই বিধান যে দুটি কারণে দেওয়া হয়েছে, সেই দুটো কারণ জানলাম। এবার আসেন এই ফিতরার হুকুম কি, এটা আদায় করা কি, আদায় না করলে কি হবে। এই ফিতরার হুকুম হলো জমহুরে ফুকাহা, অর্থাৎ বেশিরভাগ ফুকাহায়ে কেরাম, অর্থাৎ ইসলামী আইন বিশেষজ্ঞদের মতে সাদকাতুল ফিতর, যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা সকল সক্ষম ঈমানদার, সকল বয়সের নারী পুরুষের পক্ষ থেকে ওয়াজিব। ফিতরা আদায় করা কি? সবাই তো বললেন না। ফিতরা আদায় করা কি? বুখারী শরীফের হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র মিন রমাদান সাআম মিন তামর আও সাআম মিন শাঈর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে আমাদের জন্য যাকাতুল ফিতর বা ফিতরার বিধান আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ জব প্রত্যেক স্বাধীন অথবা কৃতদাসের জন্য, নারী পুরুষ ছোট বড় সকল মুসলমানের জন্য। এবং আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগেই এই সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করতেই হবে। এটা আদায় করা হলো ওয়াজিব। যে ব্যক্তি ফিতরা আদায় করবে না সে ব্যক্তি গুনাহগার হবে। এখানে আরো একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, এই ফিতরা আপনার পরিবারে যদি ঈদের দিনে একটা ছোট্ট বাচ্চাও জন্ম নেয়, মাত্র জন্ম নিয়েছে ঈদের জামাতের আগে, তার পক্ষ থেকেও কিন্তু ফিতরা আদায় করতে হবে। অর্থাৎ এক ঘরে যদি বাচ্চা, শিশু, কিশোর, বড় সব ছোট বড় মিলিয়ে মনে করেন 5 জন আছে, সবার পক্ষ থেকে কিন্তু ফিতরা আদায় করতে হবে। যদি জয়েন্ট ফ্যামিলি থাকে, যুক্ত পরিবার, তাহলে পরিবারের প্রধান কর্তা যিনি, তিনি পরিবারের সবার পক্ষ থেকে এটা আদায় করবেন। আর যদি প্রত্যেকেরই আলাদা আলাদা পরিবার থাকে এবং ব্যক্তিগত সম্পদ থাকে, তাহলে প্রত্যেকেই এটা আলাদা আলাদা আদায় করবেন। এটা আদায় করা হলো ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এর পরবর্তী পয়েন্টে আমরা আলোচনা করব যে এই সাদকাতুল ফিতর এটার হকদার কারা, কাদেরকে ফিতরা দিবেন। এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। স্কুল অফ হানাফি থট, হানাফি স্কুল অফ থটের উলামাগণ অর্থাৎ হানাফি আলেমগণ বলছেন যে যে 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায় তাদেরকে ফিতরাও দেওয়া যায়। কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ আরব বিশ্বের অসংখ্য উলামায়ে কেরাম এবং বেশিরভাগ আলেমরা বলেছেন যে ফিতরা এটা শুধুমাত্র দরিদ্র, মিসকিন, অসহায়দেরকে দেওয়া উত্তম। আমিও আপনাদেরকে উৎসাহিত করব যে ফিতরা আপনারা দরিদ্রদেরকে দিবেন, অসহায়দেরকে দিবেন। আর সবার আগে নিজেদের কাছাকাছি থাকা নিকটাত্মীয়, এদের মধ্যে যারা অসহায় আছে তাদেরকেই প্রায়োরিটি লিস্টে সবার আগে স্থান দিবেন। এর পরের পয়েন্টে আমরা আলোচনা করব এই সাদকাতুল ফিতর আপনি কোন সময় আদায় করবেন। সাদকাতুল ফিতর আদায় করার দুইটা সময় আছে। কয়টা সময়? একটা হলো আপনি ঈদের দিনে আদায় করতে পারবেন, আর আরেকটা সময় হলো আপনি চাইলে ঈদের আগে। এক নম্বর হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। তবে এখানে মনে রাখবেন ঈদগাহ থেকে ফিরে এসে ফিতরা আদায় করলে আর ফিতরার সওয়াব পাওয়া
যায় না, ওটা সাধারণ দান হিসেবে গণ্য হয়, এটা সদকা হয়, কিন্তু ফিতরা হয় না। এই জন্য ফিতরা দিতে হবে ঈদগাহে যাওয়ার আগে। আর আরেকটা সময় হলো, এবং সবচেয়ে উত্তম হলো এটা, ঈদের কমপক্ষে 2-3 দিন আগে। যেমন আপনি চাইলে এখন থেকেই ফিতরা দেওয়া আরম্ভ করতে পারেন, গরিব মানুষরা পাইলে তার ঈদের কোনো টেনশন আর থাকবে না। তারপরে আসুন, ফিতরার পরিমাণটা কেমন হবে? ফিতরার পরিমাণটা কেমন হবে? খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য আরো 5 প্রকারের খাদ্য দিয়ে ফিতরা আদায় করা যায়। যেমন হাদিসে এসেছে 1 সা পরিমাণ খাদ্যদ্রব্য, অথবা 1 সা পরিমাণ জব, 1 সা পরিমাণ খেজুর, 1 সা পরিমাণ পনির, 1 সা পরিমাণ কিশমিশ। আর গমের কথা এসেছে অর্ধ সা। এখন আপনারা বলবেন, হুজুর এই সা মানে কি? আমরা বুঝলাম না। সা হচ্ছে আরব বিশ্বে প্রচলিত পরিভাষা। আমাদের দেশের আলেমরা বা হানাফি উলামাগণ এই সা এর ব্যাখ্যায় বলেছেন 1 সা পরিমাণ সমান হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি কত গ্রাম? 300 গ্রাম। তাহলে খাদ্যদ্রব্য জব, খেজুর, পনির, কিশমিশ এগুলো সব হবে 3 কেজি 300 গ্রাম পরিমাণ। আর যদি কেউ গম দিয়ে আদায় করে তাহলে সেটার পরিমাণ হবে 1 কেজি 650 গ্রাম। এই 5 প্রকার খাদ্য আর আরেকটা হলো খাদ্যদ্রব্য, এগুলো দিয়েই জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা যদি পনির, কিশমিশ, জব, গম, খাদ্যদ্রব্য এগুলো না দিয়ে ফিতরা হিসেবে টাকা দিয়ে দেই, তাহলে আমাদের জন্য এটা জায়েজ হবে কিনা? এ ব্যাপারে উলামায়ে কেরামের 2টি মতামত পাওয়া যায়। অনেক আলেম বলেছেন হাদিসে খাদ্যদ্রব্যের কথা বলা আছে, সুতরাং অবশ্যই খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। তবে বর্তমান সময়ে অনেক উলামায়ে কেরাম এবং আরব বিশ্বের অসংখ্য উলামায়ে কেরাম তারা বলছেন আল্লাহর রাসূলের যুগে অর্থের সহজলভ্যতা ছিল না, কিন্তু যুগের পরিবর্তন হওয়ার কারণে দরিদ্রদের সহযোগিতা আর সহজীকরণের জন্য তাদের উপকারের স্বার্থে, গরিবের উপকারের স্বার্থে কেউ যদি খাদ্যদ্রব্য না দিয়ে টাকাও দিয়ে দেয়, এতে তার ফিতরা আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। কারণ আমাদের দেশে তো মানুষ পনির, কিশমিশ, জব, খেজুর এগুলা তার প্রতিদিনের খাবার হিসেবে খায় না, এগুলো আরবরা প্রতিদিন খায়। আমাদের দেশের মানুষের খাবার হলো ভাত। আমাদের দেশে এমনও কিছু অঞ্চল আছে এরা 3 বেলা 4 বেলা শুধু ভাতই খায়, নাস্তাও খায় না, আছে না? মানে ভাতের উপর দিয়ে জীবন চলে, শুধু ভাত আর ভাত। আপনি তার ঘরে নিয়ে দিলেন জব, তার ঘরে নিয়ে দিলেন পনির, কিশমিশ, এটা কি খাবে না তাকায় থাকবে? তো এই জন্য উলামায়ে কেরাম বলছেন গরিবের উপকারের স্বার্থে আপনি খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকাও দিতে পারেন। তাহলে তার ঘরে সেমাই লাগবে ঈদের দিন, নাকি নুডলস লাগবে, না পাস্তা লাগবে, তার ঘরে ঈদের দিনে পায়েস লাগবে, না কি লাগবে এটা সে জানে, আমি টাকা দিলাম সে কিনে নিবে। তবে এই জায়গায় আপনারা কিন্তু মারাত্মক একটা চালাকি করেন। মন খারাপ করবেন না তো? ঘুমাই গেলেন নাকি গরম লাগতেছে? গরম তো বেশি আমার লাগার কথা, তাই না? আপনারা তো শুনতেছেন বসে বসে, আমি তো বলতেছি। আমি বলছি যে এই জায়গায় আমাদের দেশের মানুষ খুব মারাত্মক চালাকি করে। কি চালাকি করে? তারা অপেক্ষায় থাকে দেখি ইসলামী ফাউন্ডেশনের বৈঠকটা কখন হয়, আর ফিতরার সর্বনিম্ন টাকাটা তারা কি বলে। তো সবচেয়ে কম দাম তো এখন বাজারে হলো গম, তাই না? তো অর্ধসা গম অর্থাৎ 1 কেজি 650 গ্রাম গমের বর্তমান বাজার দর, যেটা ইসলামী ফাউন্ডেশন বলেছে 110 টাকা। আর সর্বোচ্চ এখন পনিরের দাম বেশি, যেটা 3 কেজি 300 গ্রামে হয় 2805 টাকা। এটা হলো ইসলামী ফাউন্ডেশনের দেওয়া এবছরের তালিকা। তো দেখা যায় 5 তলা বাড়ির মালিক সেও দেয় 110 টাকা দিয়ে ফিতরা, আর আরেকজন মোটামুটি খাইতে পারে সেও 110 টাকা দিয়ে ফিতরা দেয়। কি বলেন? আমাদের দেশে এমন চালাক আছে না নাই? চিন্তা করছেন কারবার? আবার হুজুরকে প্রশ্ন করে, আচ্ছা হুজুর এবছর সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত? সর্বোচ্চটা বলে একটু চালাকি করে আর কি, যে হুজুর যেন বুঝে আমি সর্বোচ্চটাই দিব, কিন্তু দেওয়ার বেলা কি দেয়? সর্বনিম্ন দেয়। আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন, আপনাদেরকে বলবো ধন সম্পদ হলো এমন, এটা এখন আছে তো পরে নাই, আজ আছে তো কাল নাই। সম্পদ এমনই, এটা হাতে আছে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানিয়ে দিতে পারেন তিনি কে? ধন সম্পদ কিপটার মতো 2 হাত দিয়ে খামচা মেরে ধরেন না, আল্লাহর পথে খরচ করেন। কারণ
হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, তুমি আমার পথে খরচ করো, আমিও খরচ করব, সম্পদ তোমার কমবে না, আমার পথে ব্যয় করো, তোমার সম্পদ আমি আরো বহু গুণে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কিপটামি করেন না যে ইসলামী ফাউন্ডেশন বলেছে 110 টাকা, আমি 110 টাকা দিয়ে আদায় করে ফেলি। আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি বাড়ি গাড়ি এত কিছু মেনটেন করেন, আপনি সর্বোচ্চটা দেন, আপনি সর্বোচ্চটা দেন, যদি পারেন তার চেয়ে বাড়িয়ে দেন। মনটাকে বড় করেন, দিলটাকে বড় করেন। ওই যে দেখেন কবরস্থানে মানুষ ঘুমায় আছে, এরা অনেক সম্পদশালী ছিল, এদের মধ্যে কেউ কেউ এই কবরে শুয়ে থাকা এদের মধ্যে অনেকেই সম্পদশালী ছিল, দামি ব্র্যান্ডের শার্ট পরতো, দামি ব্র্যান্ডের জুতা পরতো, দামি ব্র্যান্ডের ঘড়ি ইউজ করতো, পারফিউম ইউজ করতো, খুব দামি দামি ব্র্যান্ডের। এখন কোথায়? মাটিতে। এটা আমার আপনার শেষ ঠিকানা। এজন্য আল্লাহ যে সম্পদ দিয়েছেন এটা ব্যয় করেন, কারুনের মতো হইয়েন না। কারুনের নাম জানেন তো আপনারা? কারুনকে আল্লাহ এত সম্পদশালী বানিয়েছেন যে তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য একজন শক্তিশালী যুবকদের দরকার হতো। সুবহানাল্লাহ। সেই কারণ ধন সম্পদ আল্লাহর পথে দান করে নাই, আল্লাহ তার ধন সম্পদ সহ তাকে মাটির তলায় ধসিয়ে দিয়েছেন। এজন্য সম্পদশালী যারা আছেন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, দুই হাতটাকে প্রশস্ত করে আল্লাহর পথে দান করেন। সম্পদ কমবে না, এই সম্পদ আরো বাড়বে। যত বেশি আল্লাহর পথে দান করবেন তত বেশি আপনার সম্পদ বাড়িয়ে যিনি দিবেন তিনি কে? এজন্য আমি আপনাদেরকে বলবো স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, স্ট্যান্ডার্ড মেনটেন করে দিবেন। অর্থাৎ ওই 110 টাকা এরকম সংকীর্ণ মনে হয়ে দিয়েন না, বরং আপনার দিলটাকে একটু বড় করেন। দিলটাকে একটু বড় করে যদি আপনার জন্য আপনি যদি আরো বেশি পরিমাণ দেওয়ার মতো সামর্থ্য রাখেন তাহলে সর্বোচ্চটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের দিলকে বড় করার তৌফিক দান করে দেন। আমরা যাকাতুল ফিতর নিয়ে আলোচনা শেষ করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আরো 2টি পয়েন্টে আজকে আলোচনা করব। পরবর্তী পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব রমজান বিদায় নিচ্ছে। আহারে, চলে গেল রমজান মাস, মনে হলো যেন এই তো শুরু হলো আর শেষ হয়ে গেল। চোখের পলকে এবছরের রমজান চলে গেল। আর আমার মনে হয় অন্যান্য বছরের রমাদানের চাইতে এই বছরের রমাদান আমাদের অনেক শান্তির সাথে, আরামের সাথে গিয়েছে। আলহামদুলিল্লাহ। মানুষ খাবার দাবার কিনতে পারছে এবার, কি বলেন আপনারা? আমরা কিন্তু কোন সরকারের শুধু পক্ষে বলি না, বরং আমরা পক্ষেও বলি বিপক্ষেও। যে ভুল করবে, যেটা ভুল হবে ওইটার সমালোচনা আমরা করি, যেটা ভালো করবে ওইটার প্রশংসাও আমরা করি। আমরা এই সরকারকে ধন্যবাদ দেই। রমজান মাসে মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আবার পণ্যদ্রব্যের দাম ছিল। আমি কি মিথ্যা বলেছি? সরকারকে জন্য ধন্যবাদ দিতেই হয়। আসলে চাঁদাবাজি আর ব্যবসায়িক সিন্ডিকেট যদি ভেঙে ফেলা যায়, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে খাবার দাবারের কোনো অভাব থাকবে না। আমাদের দেশে মূল সমস্যা হলো চাঁদাবাজির সমস্যা। মাঝে মাঝে ফেসবুকে দেখি চাঁদাবাজরা আবার মাঝে মাঝে মিটিং করে বলে সবাই ভাগ করে চাঁদাগুলা ভাগ করে খাইও, মিলেমিশে খাইলে সওয়াব হবে। আপনারা এই ভিডিওটা দেখেন নাই? এই ভিডিও আমি দেখার পরে ভাবলাম আমরা আর হুজুর হইলাম কেন? সে তো আমাদের থেকে আরো বড় হুজুর। যে ফতোয়া দিয়েছে কয় মিলেমিশে খাইও, আন্তরিকতার সাথে ভাই ভাই হয়ে মিলেমিশে খাইলে সওয়াব হবে। চিন্তা করছেন কি মারাত্মক কথা? হ্যাঁ, চাঁদাবাজি করে চাঁদাবাজির টাকা ভাগ করে খাইলে কি সওয়াব হয়? জোরে বলেন, সওয়াব হয়? আমার দেশের আইনকে আরো শক্ত করা দরকার। চাঁদাবাজরা যেখানেই চাঁদা চাইবে, চাঁদাবাজদের চাঁদাবাজির হাতকে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। এরা রক্ত চুষা, এরা গরিবের রক্ত খেকু, রক্ত পিপাসু, এরা মানুষ রূপী জানোয়ার। এদের কারণে গরিব মানুষরা ক্রয় ক্ষমতার ভেতরে খাবার দাবার পণ্যদ্রব্য কিনতে পারে না। আমার দেশে কি সম্পদের অভাব আছে? উত্তরবঙ্গে গিয়ে দেখেন, দেশের দক্ষিণাঞ্চলে যান, বিশেষ করে উত্তরাঞ্চলে এত পরিমাণ চাষাবাদ হয়, কৃষকরা ওখানে ন্যায্য মূল্য পায় না। মাঝখানে চাঁদাবাজদের দল আর সিন্ডিকেটরা চেটে পুটে খেয়ে ফেলে, অথচ কৃষক তার ন্যায্য মূল্য পায় না। আল্লাহ আমার এই দেশকে হেফাজত করেন। রমজান তো চলে যাচ্ছে, রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, বিদায় লগ্নে রমজান আমাদেরকে কি শিখিয়ে যাচ্ছে? আমি 8টা পয়েন্ট সংক্ষেপে বলছি। রমজান আমাদেরকে কি শিখিয়ে গেল, কি শিখিয়ে যাচ্ছে? 1 নাম্বার, রমজান আমাদেরকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করার শিক্ষা দিয়ে গেল। নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। রমজান মাসে রোজা রেখেছে একজন যুবক, তার হাতে মোবাইল, ফেসবুকে ছিল, হঠাৎ করে একটা বাজে ভিডিও চলে এসেছে, তাড়াতাড়ি করে ভিডিওটা স্ক্রল করে স্কিপ করে গিয়েছে। আরেকজন বলল, দোস্ত দেখলে না কেন? কয় আমি না রোজা। সুবহানাল্লাহ পড়বেন না? আমি রোজা রেখেছি, আমি রোজাদার, আমি এটা কেমনে দেখবো? রোজার মাসে একজন রোজাদার যেভাবে
আজে বাজে কাজ থেকে নিজের নফসকে বিরত রাখলো, এটা কি শুধু রোজার জন্য না বাকি 11 মাসের জন্য? এই তো আল্লাহ আপনাকে রোজার মাধ্যমে ট্রেনিং দিলেন। ট্রেনিং গ্রহণের পরে মানুষের দায়িত্ব শুরু হয় না শেষ হয়? আপনার দায়িত্ব এখন শুরু হবে। শয়তান কিন্তু জামিন পেয়ে যাবে। শয়তান তো বন্দী ছিল, তার জামিনের টাইম চলে আসতেছে। এই শয়তান যেন জামিন পেয়ে আমাকে আপনাকে আগের জায়গায় ফিরিয়ে নিতে না পারে। রমজান এসেছে আমাদেরকে পরিবর্তন করার জন্য। আমরা যাতে এই পরিবর্তনকে ধরে রেখে আমরা যেন বাকি জীবন দিনের উপরে অটল থাকতে পারি, নিজের নফসকে যেন আমরা কন্ট্রোল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2, রমজান আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার অনুভূতি বুঝার শিক্ষা দিয়েছে। এই যে সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে ইফতার পর্যন্ত না খেয়ে থাকলাম, দুপুর বেলা বিকেল বেলা ক্ষুধা লাগে, পানির পিপাসা লাগে। আজকে তো যে রোদ পড়েছে, যারা বাইরে আছে খুব পিপাসা লাগবে। যতই পিপাসা লাগুক, আমরা কি পানি পান করি? পানি পান করি না। আজকে যে গরম পড়তেছে, আমার মনে হয় আজকে রোজা না হয়ে এই মসজিদে বসেই কয়েকজন কয়েক ঢুক পানি পান করতো। কিন্তু আমরা তো পানি পান করবো না, কারণ আল্লাহ বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সন্ধ্যা পর্যন্ত এই রোজাকে পরিপূর্ণ করতে হবে। এই যে রমজান মাসে ক্ষুধা লাগে, আমাদের ক্ষুধার কষ্টটা আমরা বুঝলাম, বাকি 11 মাস তো বুঝি না। চট্টগ্রামের মানুষ তো 2 বেলা ভাত খাবে, কিন্তু 3 বেলা 4 বেলা আবার নাস্তাও খাবে। এত খাবার দাবার, ঘুম থেকে ওঠার পর ঘুমানোর আগ পর্যন্ত খাবারের পরে খাবার আসে। কিন্তু কত মানুষ 2 বেলা খেতে পারে না, 1 বেলাও খেতে পারে না। আপনি যে খাবার খেতে পারেন, কিন্তু অন্য মানুষ যে খাবার খেতে পারে না। ক্ষুধা পেটে থাকলে কি কষ্ট হয়, ক্ষুধার্ত মানুষের ক্ষুধার কষ্ট রমজান আপনাকে শিখিয়ে গেল। রমজানের পরে ওই যে রাস্তাঘাটে বা আমাদের আশেপাশে অসহায়ের মতো জীবন যাপন করে অনেক মানুষ আছে, যাদের ঘরে খাবার থাকে না। এদের ঘরে আপনি একটু নজর দিয়েন, ক্ষুধার্ত মানুষদের খাবারের ব্যবস্থা আপনি করে দিয়েন। কারণ হলো ইসলামের মধ্যে যতগুলো ভালো কাজ আছে, তার মধ্যে অন্যতম একটা ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। 3 নাম্বার, রমজান মাসে আমরা ইফতার মাহফিল করেছি, মানুষকে খাইয়েছি। মানুষকে খাওয়ানোর পরে আমরা হৃদয়ে এক ধরনের আনন্দ অনুভব করেছি। এটা আমরা অব্যাহত রাখবো, ধরে রাখবো। মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ। রমজানের পরেও আমরা সুযোগ পেলেই আমরা মানুষকে আপ্যায়ন করব, মানুষকে খাওয়াবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইসলামের মধ্যে যে ভালো কাজগুলো আছে, যেগুলো করলে নিরাপদে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন আইয়ুহান নাস, হে মানব জাতি, আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। ওয়া আতঈমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতে মানুষ যখন ঘুমায় তখন নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আমরা এই আমলটা ধরে রাখি। 4 নাম্বার, রমজান আমাদেরকে নিজের চরিত্র গঠন করার শিক্ষা দিয়ে গেল। এই যে রমজান মাসে আমরা নিজেদের চরিত্রকে উন্নত হিসাবে গড়ে তুলবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করছি। আর সুদ, ঘুষ, অন্যায়, অনাচার থেকে আমরা, পাপাচার থেকে নিজেকে যেরকম সেফ রাখলাম, বাকি 11 মাস আমরা এরকম থাকবো। ওই যে খালে বিলে হাওরে বাওরে বাইম মাছ থাকে, বাইম মাছ চিনেন না আপনারা? বাইম মাছ এটা থাকে কোথায়? কাদায়। কাদায় বাইম মাছ থাকে কোথায়? কাদায়। কিন্তু আপনারা বলেন তো, কাদা থেকে উঠাইয়া এই বাইম মাছকে যখন আপনারা চট্টগ্রামে এটাকে খালই বলেন না খলই বলেন? ওই যে মাছ যে রাখে, অনেক অঞ্চলে খালই বলে বা খলই বলে। তো এই যে বাইম মাছ থাকে কাদায়, এটাকে টেনে বের করে যখন মাছের পাত্রে বা খালই বা খলইয়ে রাখা হয়, তার গায়ে কি কোনো কাদা থাকে? কাদা থাকে? চট্টগ্রামের মানুষ, আপনারা তো সাগর অঞ্চলের মানুষ, বাইম মাছ অনেকে চিনেন না হয়তো। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে যাদের বাড়ি আছে, বাইম মাছ তো সবাই চিনেন আপনারা। এটা থাকে কাদায়, কিন্তু তুললে পরে দেখা যায় তার গায়ে কোনো কাদা নাই, একেবারে পরিচ্ছন্ন। মুমিন ওই বাইম মাছের মতো থাকবে, অর্থাৎ বাইম মাছ কাদায় থেকেও যেমন তার গায়ে কাদা থাকে না, আমার আপনার সামনে পিছনে ডানে বামে গুনাহ, কিন্তু এই গুনাহ যেন আমাকে টাচ করতে না পারে, স্পর্শ করতে না পারে, এমন ভাবে আমি জীবন পরিচালনা করব। এটাই হলো মুত্তাকি বান্দার পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়াবান বানিয়ে দেন। নাম্বার 5 নাম্বার, রমজান আমাদেরকে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা দিয়ে গেল। আনুগত্য মোতাবেক এই যে ইবাদত বন্দেগী আমরা করলাম রমজানে, এই ইবাদত রমজানেই যেন শেষ হয়ে না যায়। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলেছেন মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? 6 নাম্বার, অনেকেই এই রমজানে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। অবশ্য কিছু মানুষ ট্রল করছে, দেখছো রমজানের মুসল্লি হয়ে গেছে। ট্রল করিয়েন না, কারণ এমনও হইতে পারে এটাই তার জীবনের পরিবর্তন। রমজান তো এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। এই রমজানে দেখবেন মানে ফিল আপ হয়ে যায় মসজিদ। কালকে কিয়ামুল লাইলে আপনারা দেখেছেন গোটা মসজিদ ফিল আপ হয়ে, তারপরে মসজিদের বারান্দা উঠান ফিল আপ হয়ে। আমি শুনলাম
যত মানুষ এসেছে প্রায় সমপরিমাণ মানুষ আবার জায়গা না পেয়ে ফিরে গিয়েছে। এই যে রমজান মাসে নামাজের প্রতি আপনাদের যে আকর্ষণ ছিল, এই আকর্ষণ বাকি 11 মাসও ধরে রাখার দরকার আছে না নাই? বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। এরপরে 7 নম্বর, এই যে কিয়ামুল লাইল, রাতের নামাজ আদায় করলেন, রমজানের পরেও এই রাতের নামাজ তাহাজ্জুদের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন এই নামাজ বান্দাকে আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। 8 এবং সর্বশেষ ফিতর, ঈদ। এই শব্দটি হচ্ছে আরবি, এটি আউদুন থেকে এসেছে, যার অর্থ হলো আদা ইয়াউদু, মানে ফিরে আসা। যেহেতু ঈদ বছর ঘুরে বারবার ফিরে আসে, এজন্য আরবিতে এটাকে বলা হয় ঈদ। আবার এর আরেকটা অর্থ হলো আনন্দ, উৎসব। মানুষের বৈচিত্র্যময় জীবনের ক্লান্তি দূর করার জন্য উৎসবের, আনন্দের দরকার হয়। ইসলাম উৎসব বা আনন্দের বাহিরে নয়, ইসলাম ও উৎসব বা আনন্দের ব্যবস্থা করে দিয়েছে। আনন্দ আর উৎসবের সুযোগ পেলে মানুষ কিন্তু সামাজিকতা এবং আন্তরিকতার বন্ধনকে আরো মজবুত করতে পারে। এক একটা উৎসবে, এক একটা আনন্দের দিনে দেখা যায় নিজেদের পরিবার পরিজন ছাড়াও অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, যেটা বছরের অন্য সময়ে হয় না। এই যে ঈদে যারা বাড়ি এসেছেন বা বাড়ি যারা যাবেন, গ্রামে যারা যাবেন, দেখবেন সারা বছর দেখা হয় নাই, এমন বহু আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কি হয় না? এটা উৎসবের কারণে, আনন্দের কারণে, উৎসবের দিন আসলে পরে হয়। তো ইসলাম উৎসবের বাহিরে নয়। আল্লাহ রাসূল বলেছেন লিসসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য 2টা আনন্দের মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হলো ঈদুল ফিতরের সময়, কোন ব্যাখ্যায় এসেছে ইফতারের সময়, আর কোন ব্যাখ্যায় এসেছে ঈদুল ফিতরের সময়। সারা বছর, সারা মাস রোজা রেখে ঈদের দিনে জামা কাপড় গায়ে দিয়ে আতর মেখে ঈদগাহে গেলে যে আনন্দ লাগে, এটা যারা রোজা রাখে নাই তারা এই আনন্দ বুঝতে পারবে না। এই যে একটা আনন্দ, রোজাদার যখন বাড়ি থেকে ঈদগাহের উদ্দেশ্যে হেঁটে যায়, ফেরেশতারা তখন তাদেরকে ওয়েলকাম জানায়। রোজাদার যখন ঈদের জামাতে শামিল হয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দারা সারা মাস রোজা রেখেছে, আমাকে খুশি করে ফেলেছে, আমিও তাদেরকে খুশি করব। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই যে সারা মাস আমার বান্দা ইবাদত করলো, রোজা রাখলো, গোটা মাস ইবাদতে কাটালো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে ঈদগাহ থেকে বের করে দিব। সুবহানাল্লাহ। এজন্য এটা রোজাদারের জন্য বিশেষ আনন্দের দিন। আর আরেকটা আনন্দ হলো, আল্লাহ রাসূল বলেছেন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো রোজাদার যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ তাআলা রোজাদারদের সাথে বিশেষভাবে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। এই ঈদের অনুষ্ঠান শুরু হলো কিভাবে? এর একটা ঐতিহাসিক ঘটনা আছে। আবু দাউদ শরীফে হাদিস এসেছে, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। জাহেলি যুগ থেকেই সেখানে 2টা উৎসবের দিন ছিল। একটা উৎসবের নাম ছিল নওরুজ, আরেকটার নাম হলো মেহেরজান। এই 2টা উৎসব তারা জাহেলি যুগ থেকেই পালন করত। আল্লাহর রাসূল মদিনায় গিয়ে দেখলেন এরা 2 দিন উৎসব করে, আনন্দ করে। তিনি জিজ্ঞেস করলেন মা হাদানিল ইয়াউমান, এই 2টা দিন কি, যে 2টা দিনে তোমরা এত আনন্দ করো, কারণ কি? তারা বলল ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহেলি যুগে আমরা এই 2 দিনে উৎসব করতাম, খেলাধুলা করতাম। আল্লাহ রাসূল তখন বললেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য এর চাইতে আরো উত্তম 2টা উৎসব দান করেছেন। একটার নাম হলো ঈদুল ফিতর, আর একটার নাম হলো ঈদুল আজহা। আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি কওমিন ঈদ, প্রত্যেক জাতির ঈদ আছে, অর্থাৎ প্রত্যেক জাতিরই উৎসব আছে। হিন্দুদের উৎসব আছে দুর্গাপূজা, খ্রিস্টানদের উৎসব আছে বড়দিন, বৌদ্ধদের উৎসব আছে, তারপরে প্রত্যেকটা ধর্মেরই উৎসব আছে। আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাদা ঈদুনা, এই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা হলো আমাদের মুসলমানদের উৎসবের দিন, আনন্দের দিন। সুবহানাল্লাহ। তবে উৎসবের দিন হিসাবে আপনি মন যা চায় তাই করবেন এমনটা হতে পারে না। এই উৎসব বা ইবাদত পালনেরও কিছু দিক নির্দেশনা, নীতিমালা ইসলামের ভেতরে আছে না নাই? ঈদের দিনে আমরা কি কি করব? ঈদুল ফিতরের দিনে আমরা কি কি করব? 1 নাম্বার, আমরা প্রথমে শাওয়াল মাসের চাঁদ দেখব। সবাই তো টেলিভিশনের দিকে তাকায় থাকে যে টেলিভিশনে বা ফেসবুকে বললো কিনা চাঁদ দেখা গেছে কিনা। আপনি একটু বাড়ি থেকে বের হয়ে একটু আকাশের দিকে তাকান, চাঁদ দেখেন, এটাও সুন্নাহ। আল্লাহ রাসূল বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এজন্য চাঁদ একটু দেখার চেষ্টা করেন। আমরা যখন ছোট ছিলাম তখন খুব আনন্দের সাথে, এখনো মনে আছে যখন খুব ছোট ছিলাম, ক্লাস 4, 5, 6 এ পড়তাম, তো দল বেঁধে শিশু কিশোররা
বাড়ি থেকে বের হয়ে চাঁদ দেখতো, চাঁদ দেখলে মিছিল পর্যন্ত করতো। এইটার মধ্যে একটা আনন্দ ছিল। এখন ওইটা নাই। সবাই ইফতার করে ফেসবুক ঘাটে দেখে চাঁদ দেখা গেল কিনা। চাঁদ এটা ফেসবুকে না দেখে একটু আকাশে দেখেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। আর চাঁদ দেখার সময় দোয়া করবেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা করবেন। এরপরে ঈদের দিনে দ্বিতীয় সুন্নত হলো ফজরের নামাজটা জামাতে আদায় করবেন, এটা যেন মিস না হয়। তারপরে ঈদগাহে যাওয়ার আগে 3 নম্বরে সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করবেন। তারপরে 4 নম্বরে মিসওয়াক করবেন। 5 নম্বরে সুন্দর করে গোসল করবেন। 6 নম্বরে আপনার কাছে থাকা সবচেয়ে সুন্দর জামাটি গায়ে দিয়ে আপনি ঈদগাহে যাবেন। তারপরে 7 নম্বর হলো তাকবীর দিতে দিতে ঈদগাহে যাবেন। 8 নম্বর সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধিটা আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন, তিনি ব্যবহার করতেন আতর। যেন পকেটে সবসময় একটু আতর রাখবেন, হাতের মধ্যে দিবেন, একটু জামা কাপড়ে দেখবেন একটু আতর রাখবেন। আতরের দাম তো খুব বেশি না, তাই না? পকেটের মধ্যে আতর রাখবেন, চিরুনি রাখবেন। এই 2টা জিনিস যেন আপনার পকেটে অন্তত থাকে। 2টা না, আরো একটা জিনিস রাখবেন, সেটা হলো মিসওয়াক, চিরুনি, আর কি বললাম, আতর। এই 3টা জিনিস, আপনারা তো পুরুষ মানুষ, প্রত্যেকের পকেটে যেন এই 3টা জিনিস থাকে, আতর, মিসওয়াক, চিরুনি। এগুলো আল্লাহ রাসূলও সাথে রাখতেন। তারপরে 9 নম্বর ঈদুল ফিতরের সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, খেজুর খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল ঈদুল ফিতরে খেয়ে হালকা কিছু খেয়ে নাস্তা করে ঈদগাহে যেতেন, কিন্তু ঈদুল আজহায় না খেয়ে যেতেন। কুরবানি করে কুরবানির গোশত দিয়ে ওই দিনের খাবারটা খেতেন। তো ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সুন্নাহ। খেজুর থাকলে আমরা খেজুর খাবো অথবা মিষ্টি জাতীয় কিছু খাবো, তবে খেজুর খাবার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। 10 নম্বর ঈদের দিনে ঈদগাহে এসে আমরা বা ঈদের জামাতে এসে আমরা শামিল হব, ঈদের খুতবা শুনবো। আর ঈদগাহে যাওয়া আসা করবো আমরা এমন ভাবে যে রাস্তায় যাব তার বিপরীত রাস্তা দিয়ে হেঁটে আসবো। তারপরে ঈদের দিনে আমরা নিজেদের মধ্যে আমরা কুশলাদি বিনিময় করব, এবং কুশলাদি বিনিময় তো আমরা সবাই বলি একজন আরেকজনকে ঈদ মুবারক, কিন্তু আরো কিছু সুন্দর পরিভাষা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে বা টেক্সট দিলে, কল দিলে আমরা বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন আমার সাথে, তাকাব্বালাল্লাহু। সবাই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আবার বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা ঈদের সম্ভাষণ বিনিময় করব। ঈদের দিনে যে কাজগুলো আমরা করব না, যে কাজগুলো থেকে ঈদের দিনে আমরা বিরত থাকবো। 1 নম্বরে ঈদের দিনে রোজা রাখা হারাম, ঈদের দিনে রোজা রাখা যায় না। 2 নম্বরে ঈদের দিনে অনেকেই দেখা যায় গান বাজনায় মত্ত হয়ে যায়। কি বলেন, আছে না? হাদিসে এসেছে আল গিনাউ ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ যারা। পানি সেচ দিলে যেমন ফসলের উর্বরতা বাড়ে, গান বাজনা তেমন মানুষের অন্তরে নিফাকি বাড়ায়। এজন্য বাজনা যুক্ত অশ্লীল কোনো গান শুনবেন না। ওই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এত সুন্দর লেখনী, তিনি সবকিছু নিয়েই লিখেছেন, কিন্তু শয়তানের দল এটাতে বাজনা ঢুকায়া তার এই পবিত্র, এই সুন্দর লেখনীকে, পবিত্র গানকে নাপাক বানায় দিয়েছে বাজনা দিয়ে। লিখেছে না, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি ঈদ। এত সুন্দর, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা, খুব সুন্দর, কিন্তু শয়তানের দল এখানে বাজনা ঢুকেছে। আবার অনেক বাড়িতেই বাজনা, মিউজিক বাজে। খবরদার, মিউজিক বাজনার সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। বাড়িতে বাড়িতে ঈদের দিনে মিউজিক আরম্ভ হয়ে যায়, এটা যেন আমাদের বাড়ি ঘরে না থাকে। তারপর নারীরা, দেখা যায় অনেক নারীরা, আপনারা টেলিভিশনে দেখছেন না, ওই যে সংবাদ পাঠ করে মাথায় কাপড় উঠে গেছে, উঠছে না? খালি ঈদের চাঁদ উঠবে ঠাস করে নামাই দিবে। এমনকি অনেক নারীরা আছে, তারা রমজান আসলে পর্দা টর্দা করে, মোটামুটি রমজান গেলে আর পর্দা করে না। এমনটা করা যাবে না। এই রমজান যা শিখিয়ে গেল, বাকি জীবন এভাবেই পর্দা করেই চলতে হবে। হুকুমটা কার? এবং ঈদের দিনে আমরা আরো যে কাজটা করব না, সেটা হলো যত অন্যায় অপরাধমূলক কাজ আছে, পাপাচারের কাজ আছে, এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করবো ইনশাআল্লাহ।